স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, এটি কম বেশি সকলেরই জানা। সাফল্যের চূড়ায় পৌঁছতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। এখানে ত্যাগ বলতে আরামদায়ক জীবন থেকে বেরিয়ে কঠোর পরিশ্রম এবং সততার কথা বলা হয়েছে। আজ বলিউড ইন্ডাস্ট্রির এমন অভিনেতার কথা বলবো যিনি শূন্য থেকে শুরু করে আজ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি নাম খ্যাতি সবকিছু অর্জন করে ফেলেছেন। এই অভিনেতা যখন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেন, তখন তার কাছে ছিল না কোনো টাকা, না ছিল থাকার জায়গা। তিনি প্রথমে একটি টিভি শোতে কাজ পেয়েছিলেন। সেই টিভি শো এর অফিসে তিনি কয়েক রাত কাটিয়েছিলেন ঘুমানোর জন্য। তারপর সেই অনুষ্ঠানের মালিক তাকে থাকার জায়গা করে দিয়েছিল। তাকে টাকাও ধার নিতে হয়েছিল এক বন্ধুর কাছ থেকে। সেই অভিনেতা আর কেউ নয়, বলিউডের কিং খান তথা শাহরুখ খান। তিনি যখন মুম্বাই পাড়ি দিয়েছিলেন, তার আগে তার বাবা মারা গিয়েছিলেন। বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার মাও মারা যান। তার বোনের অবস্থা স্বাস্থ্য তেমন ভালো ছিল না। একটি ইভেন্টের মিডিয়ায় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জীবনে এত খারাপ পর্যায়ে তিনি নিজেকে বোঝাতে শুরু করেছিলেন, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। এটাই তার হতাশা হয়ে উঠেছিল। এমনকি তিনি বিয়ে করে ভাড়া বাড়িতে উঠেছিলেন। 1988 থেকে 1989 সালে টিভি শোর ফজিতে তিনি পার্শ্ব চরিত্রে কাজ করার সুযোগ পান, কিন্তু কাকতালীয়ভাবে সিরিয়ালের প্রধান অভিনেতা তার ভূমিকা ছেড়ে দেন। এরপর শাহরুখ খান সেই জায়গাটি পান। এরপর তিনি আরও একটি সিরিয়াল সার্কাসের চরিত্র পেয়েছিলেন। টিভিতে অভিনয়ের পর তিনি ইন্ডাস্ট্রির নজরে আসতে শুরু করে। 1991 সালে হেমা মালিনীর দিল হাসনা হে চরিত্রর মধ্য দিয়ে তিনি ফিল্ম ক্যারিয়ার শুরু করেন। সিনেমা অভিনয়ের শুরুর দিকে তিনি ভিলেনের চরিত্র অভিনয়ের জন্য বেশি কৃতজ্ঞ ছিলেন, আর সেই সিনেমাগুলো হলো বাজিগর, ডার, আঞ্জাম ইত্যাদি। তবে তার অভিনয় জীবনে সবচেয়ে বড় সাফল্য নিয়ে আসে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েগি সিনেমা। এই সিনেমাটি 1995 সালে মুক্তি পায়। এই সিনেমা তার নায়ক চরিত্রের রোমান্টিক অভিনয় সকলের মনে তাকে রোমান্টিক অভিনেতার জায়গা করে দিতে সাহায্য করে। এই সিনেমা তার সাথে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কাজল। এই সিনেমা তাদের দুজনের এই রোমান্টিক মিষ্টি প্রেমের কাহিনী ভারতের রোমান্টিক সিনেমা জগৎকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি এই পর্যন্তই রইল।